আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য ওঠে, রাতের আধারে শেষ ভাগে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার রব্বুল আলামিন বলেন আরশে আজিম থেকে ওই নামাজের অবস্থা দেখে আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের পরেও আরেকটা স্পেশালি নামাজ আছে, সেটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের আযান দেয় মুয়াজ্জিন, যোহরের আযান দেয় মুয়াজ্জিন, ইশারের নামাজের আযান দেয়া হয় মুয়াজ্জিন, আমাদেরকে ডাকে, কিন্তু তাহাজ্জুদের আযান কোনো মুয়াজ্জিন দেয় না। আমার রব্বুল আলামিন সরাসরি আযান দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, বান্দারে রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গিয়েছে, আরেক ভাগ বাকি আছে, ও বান্দা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ বান্দাকে ডাকে বলে, ও আমার কোন বান্দা আছে যে আমাকে ডাকবা? নবীজি বলছেন রাতের 3 ভাগের শেষ ভাগ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিকটের আকাশে চলে আসে। বলেন আল্লাহু আকবার। আমাদের উপরে যে আসমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ নিকটের আকাশে আসেন। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে ডেকে বলেন মান যাল্লাযী ইয়াদউনি, এমন কি আছো আমাকে ডাকবা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। মান যাল্লাযী ইস্তাগফিরুলি মান যাল্লাযী ইয়াসালানি, এমন কোন বান্দা আছে আমার কাছে মাপ চাইবা? জীবনে কত গুনাহ করেছো, মানুষ হত্যা করেছো, জিনা করেছো, চুরি করেছো, বাজারের মধ্যে ব্যবসায় ফাঁকি দিয়েছো, গভীর রজনীতে জিনা করেছো, মায়ের সাথে বেয়াদবি করেছো, ওস্তাদের সাথে বেয়াদবি করেছো, পাড়ার মানুষদের সাথে এই আল্লাহ বেআইনি মামলা দিয়েছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, মিথ্যা কথা বলেছো, আছে না নাই? এমন অনেক মানুষ আমরা আছি, আমাদের পাপের বোঝা এত বেশি, আমার রব বলছে না না না, আমি তোদের জন্য স্পেশালি একটা সময় রেডি করে রেখেছি, সেটা হচ্ছে তাহাজ্জুদ। বান্দারে 5 ওয়াক্ত নামাজ তুই পড়বি, রাতের আধারে ঘুম থেকে শেষ ভাগে উঠে তুই যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার কাছে তুই যদি কান্দাস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার এই গোলাম ঘুম থেকে উঠে সে কেন কান্না করছে, জর জর করে তার চোখ থেকে কেন পানি পড়ছে? ফেরেশতারা বলেন আল্লাহ এটা তো তোমার বান্দা, তুমি তো ভালো জানো কেন সে কাঁদছে। আল্লাহ বলেন না, তোমার কাছ থেকে, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা তোমার ভয় কাঁদছে, জাহান্নামের ভয় কাঁদছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা এই বান্দা আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না, তারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা এই যে লোকটা গভীর রাতে ওদিকে কাঁদছে, এই লোকটা জাহান্নামের ভয় কাঁদছে, সে জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন না, সে তো জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ বলছেন ও ফেরেশতারা যে লোকগুলো, যে মানুষগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমার জাহান্নামের আগুনের তাপটা দেখে নাই, তারা শুনেছে, ওয়াজে শুনেছে, কোরআনে পড়েছে, নবীর মুখে শুনেছে, তারা শুনে শুনে যদি এত বেশি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্না করতে পারে, চোখ থেকে জর জর করে পানি জড়াতে পারে, ও ফেরেশতারা আমি সাক্ষী দিচ্ছি তোমাদেরকে সামনে রেখে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করার দরকার আছে।